নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। ঘুম থেকে উঠে জানলা খুলে আগে আমার এই প্রিয় পেটুনিয়াগুলোকে দেখি। ফুলে ফুলে একেবারে ভরে রয়েছে। যদিও গরম কিন্তু পড়তে শুরু করেছে একটু একটু করে, তবুও এই ফুলগুলো কিন্তু আরও 1 মাস থাকবে। চলুন আপনাদের একবার ছাদ বাগানটা দেখিয়ে আসি কেমন ফুলে ফুলে ভরে রয়েছে। এই ফুলটা পাথরকুচির ফুল, আর এই দেখুন গাছে কি সুন্দর নোনা ধরেছে। এবছর প্রচুর ফল হয়েছে জানেন। এই গাছটা কিন্তু আমরা লাগাইনি, এমনিই হয়েছিল, আর তাতে অনেক বছর পর বেশ ফলও এসেছে। আর এই ফুলটা দেখলেই মনে হয় বসন্ত বা দোল এসেই গেছে। বোগেনভেলিয়া আমার বরাবরই প্রিয়, আমার কাছে 4 রকমের আছে। কি সুন্দর ফুটে রয়েছে দেখুন। আজকে তো মাঘী পূর্ণিমা, আর আমাদের বাড়িতে তো পুজো হয় জানেনই মাঘী পূর্ণিমায়। আর মাঘী পূর্ণিমায় পেয়ে গেছি একটু কুম্ভের জলও, তাই ভাবলাম কুম্ভ স্নানটা নয় ঘরেই হয়ে যাক। যিনি আমাকে এই জলটা এনে দিয়েছেন তার জন্য ভগবানের কাছে আমি প্রার্থনা করলাম তার পুণ্যি যেন আরেকটু বেশি হয়। তো নিচে আমি চলে এসেছি, যেখানে পুজো হচ্ছে সেই জায়গায়। লক্ষ্মী ঠাকুর চলে এসেছে, আমার বৌদি সমস্ত জোগাড়যন্ত্র করছে। আমার বৌদি সমস্ত জোগাড়যন্ত্র করে, ও খুব ভালো পুজোটা দেখতে পারে। পুজোর কাজ বলুন, ফল কাটা বলুন, ফুল সাজানো বলুন, আলপনা দেওয়া বলুন, ও একদম এক্সপার্ট। আর এই যেখানে সমস্ত বাজার চলে এসেছে, একটু বাদেই পুজো শুরু হয়ে যাবে। এখানে রয়েছে ফল, এখানে দুধ। আমার মা আবার ড্রাগন ফ্রুট নিয়ে এসছে। ড্রাগন ফ্রুটের তো পুজো হয় না, তো সেটা বাদ চলে গেল, পরে খাওয়া হবে ভেবে। এখানে সমস্ত বাসন কোসন মাজা হয়ে গেছে। আর এই যে সেই তালের ফোঁপর, আমি এই সাজিয়ে ফেললাম ফুলের তালাটা। এই বছর একটু একটু আমিও কাজে যোগ দিয়েছি। ফল সাজানো, মিষ্টি সাজানো, এগুলো একটু নিজে হাতেই করলাম। বৌদিই বেশিরভাগটা করছে, তো আমি একটু সঙ্গ দিচ্ছি বটে। এই যে বামুন মশাইও চলে এসেছে, বাকি কাজটা এবার উনিই করে নেবেন। উনি আমাদের বাড়িতে বহু বছর ধরেই পুজো করছেন। আমার বিভিন্ন ভিডিওতে বা ব্লগে ওনাকে দেখে থাকবেন। আলপনা আমার বৌদি আঁকছে, ওই সবটা করে। বাড়ির সবার চান টান হয়ে গেছে, সবাই মিলে একসাথে পুজোতে বসবো। আজকের পুরো পুজোটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হয়। আপনাদের কারোর বাড়িতে যদি পুজো হয় সেই ছবি বা সেই কমেন্টও কিন্তু আপনাকে করতে পারেন। আমিও তাহলে কিছু জানবো, নতুন করে যদি কিছু জানার থাকে সেগুলোও আমার শেখা হবে। বামুন মশাই এসেই প্রথমে সিন্নিটা মাখছেন, ওনার হাতেই মাখানো হয়। আটা, ময়দা, লাল বাতাসা, এখানে ফল কাটা হয়ে গেছে, ফুল তো সাজানোই হয়ে গেছে দেখালাম। বামুন মশাই সিন্নিটা মেখেই পুজোতে বসবেন। সিন্নি মাখা দেখতে কিন্তু ভারী ভালো লাগে, খেতে তো অবশ্যই ভালো লাগে, কিন্তু যেহেতু এখনও পুজো হয়নি তাই কেউই আমরা এখন খাওয়ার কথা ভাবছি না। তবে হ্যাঁ, একটা কথা, প্রত্যেকবার পুজোয় সেজে গুজে বসি, কিন্তু এবারে সাজটুকু দেওয়ারও সুযোগ পাইনি। চান টান করে তাড়াতাড়ি বসে গেছি। আসলে গতকাল পূর্ণিমা লেগেছে, আর আজকের পূর্ণিমাটা ছেড়ে যাবে 5টার মধ্যে। বাবুন মশাইও চাকরি করেন রেলে, তা তিনিও এসছেন দুপুরবেলা, তাই তাড়াতাড়ি জোগাড়যন্ত্র করতে করতে কেউ আর সাজগোজ করতে পারিনি। তাই জন্য আমরা এবারে উজ্জ্বলই থাকব, শুধুমাত্র পুজোটাই কিন্তু ব্রডকাস্ট করব। আচ্ছা, আপনাদের কারোর বাড়িতে পুজো হয় না মাঘী পূর্ণিমায়? যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বামুন মশাই খুবই যত্ন সহকারে আমাদের পুজোর জোগানটা করেন। উনি বেশ যা যা আছে উপকরণ সেগুলোকে আস্তে আস্তে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে। বাহ, দেখতে অনেকটা আবিরের মতো, যদিও এটা আবির দেওয়াটা ঠিক না, কিন্তু এখন দশকর্মার ভাণ্ডার এগুলো আবির হিসাবেই চালানো হয়। 5 রকমের কালার কিন্তু এখানে ব্যবহার করা হয়ে যাবে। প্রদীপ জ্বলে গেছে, ঘটে ডাবও উঠে গেছে, আম্রপল্লব সাজানো হয়ে গেছে। জোগাড়যন্ত্র সমস্ত প্রায় হয়েই গেছে, ধূপটা এবার জ্বালিয়ে নেওয়া হচ্ছে। এইবারই কিন্তু বামুন মশাই পুজোয় বসবেন। আমার এক ছাত্রীর মা, সেও কিন্তু কুম্ভে গেছিলো বলে আমাকে ওই ছোট্ট একটা শিশিতে করে কুম্ভের জল দিয়েছে। তো তাই ভাবলাম কুম্ভের জল পুজোর কাজে লাগুক, আর কিছুটা কুম্ভের জল যেটা অন্য একজন দিয়েছে তাতে চান করে নিই। তো সবাই আজকের আমরা কুম্ভ স্নান করেছি, ভালো দিন, যোগটাও ভালো। তো যদিও ওই ভিড়ের মধ্যে আমরা যেতে পারিনি বা যাবো এরকম আমাদের ইচ্ছাও বিশেষ ছিল না, তা সত্ত্বেও কুম্ভে চান কিন্তু আমাদের হয়েই গেল। যার জন্যেই পুণ্য তাকে কিন্তু অশেষ ধন্যবাদ, বারবার বললেও কম বলা হবে। আচ্ছা, কি মনে হয় এই যে প্রয়াগে যে সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে, যা আমরা প্রতিদিনই খবরে দেখতে পাচ্ছি, কত মানুষ পদপৃষ্ট হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছেন, তাদের কি হলো ওখানে গিয়ে ডুবটা দিয়ে? আচ্ছা,
যদি প্রয়াগরাজে ডুব দিলেই সমস্ত পাপ ধুয়ে যেত, তাহলে আমাদের মধ্যে তো আর সবাই পুণ্যবানরাই ঘুরে বেড়াতো, তাই না? এই যে প্রয়াগের জল। আমার মনে হয় মানুষের প্রতি সমবেদনা, বিশ্বাস, ভালোবাসা এগুলো যদি কায়েম রাখা যায়, তাহলেই কিন্তু অনেক পুণ্য অর্জন করা যায়। চলুন পুজোটা শুরু করা যাক। हिते गंधपुष्पं कमलासनाय नमः हिते गंधपुष्पं कीर्तिभ्यै नमः हिते गंधपुष्पं कुर्माय नमः हिते गंधपुष्पं अनन्ताय नमः निर्ओं ओं कीर्तित्वयाधिता लोका देवी तं विष्णुनादिता तंचोधाराय मग्नितं पवित्रं गुरुचासनम् ओं आसनमन्तस्य मेरुपृष्ठऋषि उत्तलं छन्दो कुम्भो देवता आसनोपवेशने विनियोगः हिते गंधपुष्पे ओं अनन्ताय हिते गंधपुष्पे ओं कूर्माय नमः हिते गंधपुष्पे अनन्ताय नमः हिते गंधपुष्पे ओं क्षीरसमुद्राय नमः संसार संकने ओम विष्णु तस्सदोद्धा माघ मास शुक्ल पक्षे पूर्णिमा तिथौ কি করতে তোমাদের আলম্মান আলম্মান করতে কি কানে বুঝাবে সুস্মিতা দে ও আলম্মান গোত্রা সুস্মিতা দেবী সপরিবার কল্যাণ দীর্ঘায়ু চির ব্যাধি নাশ গৃহে শান্তি কাম সকল ইচ্ছা পরিপূর্ণ ফলপ্রদ লাভ বাঘজনিত দোষ মোচন কাম অবাঘজনিত দোষ মোচন কাম ভুক্ষাজনিত দোষ মোচন কাম অভুক্ষাজনিত দোষ মোচন কাম পশ্বজনিত দোষ মোচন কাম অপশ্বজনিত দোষ মোচন কাম জ্ঞানজনিত দোষ মোচন কাম ओम विभस्यते ब्राह्मण भाष्यते विष्णु तेजसे जगत सौमित्रे इदं ऊर्ध्वं श्री भगवते सूर्याय नमः ओम यही सूर्य सौसांग रास जगत ओम कंपो मन भक्तं युन वर्गो दिवाकर ओम जबाकुसुम शंका शंकस्वप्य हिंस पापम पुनो मे दिवाकरम ओम विष्णु ओम विष्णु ओम विष्णु तस्सदोद्धा माघ मास शुक्ल पक्षे पूर्णिमा तिथौ কাছে বলতে বলে আলম্মান গোত্র সুস্মিতা কি বলে সুস্মিতা দে আলম্মান গোত্রা সুস্মিতা দেবী সপরিবার কল্যাণ দীর্ঘায়ু চির ব্যাধি নাশ গৃহে শান্তি কাম সকল ইচ্ছা পরিপূর্ণ ফলপ্রদ লাভ নানা দেবদেবী পূজা পূর্বক লক্ষ্মী নারায়ণ पूजा कर्म करिष्यामि ओम गौणांता गणपति ओम हवामहे ओम शांति स्थिराव ओम गुरुभो नमः ओम परम गुरुभो नमः ओम परापर गुरुभो नमः ओम परमति गुरुभो नमः दुखे विनाशाय देवताय हरो पार्वती पुत्राय ओम सिद्धाता गणेशाय नमः ऊर्ध्वे नमो श्री अनंताय नमः पश्चाते नमो इमं केतुभावाय नमः अधोरे नमो श्री गुरुवे नमः बक्षे नमो श्री नाथ देवी श्री गुरुवे नमः नीदं अपरं वेदान ओम नमो श्री गुरुवे नमः बहं यदि पात्तलाय नमः बहं नमो श्री शिवाय नमः ओम विष्णुनाम तस्सदोद्धा माघ मास ओम आलम्बन गोत्रा सुस्मिता देवी सपरिवार कल्याण दीर्घायु चिर ब्याधि नाश ये शांति काम
শিবায় ইদং ফলাক্ষরদানম ওম শ্রী শিবায় নমঃ। মিঠি মিঠির পছন্দের একটা কাজ পেয়ে গেছে, ওর এই ঘন্টা বাজাতে ভীষণ ভালো লাগে। পুজো কিন্তু আমাদের জোরদারভাবে চলছে, খুবই ভালোভাবে চলছে, আমাদের মনটাও খুব ভালো লাগছে। চলুন আরও কিছুক্ষণ পুজোয় বাকি রয়েছে, সেগুলো একটু দেখাই আপনাদের। এখন চলছে নারায়ণ শিলাচান।
কুলদেবতায় স্বাহা ইদং বাসুদেবতায় ওম ওম কুলদেবতায় স্বাহা ইদং কুলদেবতায় ওম কুলদেবতায় পুজো কিন্তু খুব সুন্দরভাবে হলো, পুজো হলো, হোম হলো। এবারে হোমের কালি পড়ে নেওয়ার পালা। আপনাদের আজকের আমাদের এই পুজোর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকার চেষ্টা করবেন। হোমকুণ্ডের আগুন কিন্তু নিভে গেল। এবার এর ছাই আমরা সবাই মাথায় কিন্তু পরে নেব। যদিও এই যজ্ঞের কাঠ পোড়ানো যে ছাইটা সেটা কিন্তু প্রথমে আগে মাকে পরানো হয়, তারপর কিন্তু আমরা পরব। এই যে আমরা সবাই এখানে পরে নিয়েছি। কর্পূর আর পঞ্চপ্রদীপের তাপও আমাদের নেওয়া হয়ে গেছে। এইবার আশীর্বাদ করবেন আর শান্তির জল ছড়াবেন। ওম সোমং রাজানং বরুণ ভগ্নিমন্নার্ভামহে আদিত্যং বিষ্ণু দেশং বিপদস্ত ওম গহ শান্তি ওম বাসুদেব ওম মনস্তান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পুজো শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা অন্য নতুন ব্লগ নিয়ে। মেনু অতি সাধারণ, খিচুড়ি, বেগুনি, পাঁচমেশালের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। খাই গিয়ে তাহলে আমরা। সবাই ভালো থাকবেন, নমস্কার।